রসুন বাটাটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দেবো কিছু গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ আর চিনি। সব গুঁড়ো মশলা মেশানো হয়ে গেছে। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য লবণ আর চিনি মিশিয়ে এটাকে ভালো করে একটু কষে নিই। কষার পর এর সাথে আমি মিশিয়ে দেবো মাশরুম। মাশরুমটা দিয়েও ভালো করে একটুখানি কষে নিতে হবে। মাশরুমটা আমি একটু গরম জলে ভালো করে ধুয়ে নিই। তার সাথে আমি দিয়ে দেবো মটর। তার সাথে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। এবার এই সবগুলোকে ভালো করে কষিয়ে সব ভালো করে মিশিয়ে মশলা অল্প জল দিয়ে সেদ্ধ করে নিলাম। কড়াই মাশরুম রেডি। সব গুঁড়ো মশলা মেশানো হয়ে গেছে। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য লবণ আর মিশিয়ে এটাকে ভালো করে একটু কষে নিই। কষার পর এর সাথে আমি মিশিয়ে দেবো মাশরুম। মাশরুমটা দিয়েও ভালো করে একটুখানি কষে নিতে হবে। মাশরুমটা আমি একটু গরম জলে ভালো করে ধুয়ে নিই। তার সাথে আমি দিয়ে দেবো মটর। তার সাথে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। এবার এই সবগুলোকে ভালো করে কষিয়ে সব ভালো করে মিশিয়ে মশলা অল্প জল দিয়ে সেদ্ধ করে নিলাম। কড়াই মাশরুম রেডি।